হাই ফ্রেন্ড, শুভ সকাল। তোমাদের সামনে চলে আসলাম বলতে আমাদের সবারই একটু চিন্তা আছে আর মনটা খারাপ। দুটো দিন ধরে ছেলের খুব শরীরটা খারাপ, মানে পেটে ব্যথা ব্যথা ভাব কমছে না। তাই আজকেও সকালবেলা হঠাৎ করে বলছে যে পেটে ব্যথা করছে। তা কাজে ভাবছিলাম যাবো, তা আর যাবো না, ওকে নিয়ে এখন দেখি ডাক্তার দেখাতে যাবো, মানে অন্য ডাক্তার দেখাবো আবার। এই দেখো ওরা দুজনে বসে আছে। হাই ফ্রেন্ড, চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা। এখন 8টা 25 বাজে। সারা রাত ঘুম হয়নি। আর ছেলে সারা রাত ছেলেও ঘুমায়নি, আর আমরা দুজনেও ঘুমাতে পারিনি। সারা রাত শুধু বলছে মা পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা করছে, পেটটা হাত বুলিয়ে দাও, পেটটা টিপে দাও, বলতেই পারছে না পেটটা কামড়াচ্ছে না পেটটা ব্যথা করছে, ওর কি হচ্ছে সেটা বলতেই পারছে না। সেই সরস্বতী পুজোর দিন থেকে ছেলের এরকম অবস্থা। সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেবে ছেলে, তা আমি বললাম বাবু ভাত খেয়ে নে, ছোটো মানুষ কিচ্ছু হয় না না খেয়ে দিলে। এবার বলছে যে না আমি ভাত খাবো না। তার দুটো বিস্কুট খেয়ে দিয়েছিল, সে আর পুজো অনেক দেরিতে হয়েছিল, প্রায় 1:30টা বেজে গেছে, পুজো দিয়েছে অঞ্জলি দিয়েছে। এবার সে গ্যাস্ট্রিক হয়ে সেদিন পেটটা ব্যথা করছিল। তারপরে এবার ঘরে ওষুধ ছিল খাইয়ে দিয়েছি, কিন্তু তাও কমেনি। আবার ডাক্তার দেখানো হলো, ডাক্তার ওষুধ দিল, খেয়ে একটা দিন ভালো ছিল, পরের দিন আবার বলছে পেটে ব্যথা। আবার আগামীকাল সন্ধ্যাবেলা আবার ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ চেঞ্জ করে দিয়ে এসেছে, কিন্তু রাত্রেও খাইয়েছি ওষুধ, কিন্তু তাও বলছে যে পেটে ব্যথা কমছে না। সারাটা কিছুক্ষণ ঘুমিয়েছে 1 ঘন্টা মতো, শরীরটা খুবই খারাপ, আর পুরো জ্বর চলে এসছে, একেবারে পেটে ব্যথাও করছে, জ্বর চলে এসছে। তাই হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে কাজে যেও না, বাড়ি থাকো। ও বললো যে কাজে যাবো না, ছেলের শরীর খারাপ, একটু অন্য ডাক্তার দেখাই দেখি, খোঁজখবর নিয়ে কোথায় ভালো ডাক্তার বসেছে সেই ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আর ছেলে দেখো একটু কোলে নিয়েছি বলে এখন একটু শুয়েছে, ঘুমাচ্ছে। ওর নিয়ে একটু বসে থাকি, সারাটা রাত ঘুমায়নি। তারপরে ডাক্তার দেখাতে যাবো, তা কি হয় না হয় তোমাদের সবটাই জানাবো। খুবই চিন্তায় আছি, আর একদমই মনটা ভালো নেই ছেলের জন্য। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আবার। চলে আসলাম তোমাদের সামনে, আমার অনেকটা কাজই হয়ে গেছে ঘরের। এই যে ঘরের বিছনা টিছনা সব গুছানো হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, ঘরের টুকটাক যা ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি, ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ছেলে একটু পটি করছে, ছেলের শরীরটা খুবই খারাপ, সেই জন্য। তা আর কি কাজ বাকি আছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর উঠোন ঝাড় দেবো। বাবা আমাদের উঠোনে যা পরিস্থিতিটা কি বলবো, খুবই পরিস্থিতি খারাপ। দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো জাস্ট উঠোনটার অবস্থা, এইদিকে দেখো সজনে ফুল টুল পড়ে উঠোনটা কি অবস্থা, সজনে গাছের পাতা পড়ে। আর এই দিকে দেখো সারা উঠোন পাতা পড়ে পুরো ভর্তি, আর খুব হাওয়া হচ্ছে, দেখেছো উঠোনের কি অবস্থা। আর ওই দেখো মাঠ দেখা যাচ্ছে আমাদের বাড়ির থেকেই। তা উঠোনটা এখন ঝাড় দিয়ে নেবো আমি। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আবার কি করি না করি পরে আবার তোমাদের কাছে আসছি। হাই ফ্রেন্ড, দেখো রেডি হয়ে নিয়েছি, আর ছেলেকে নিয়ে যাব এখন ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। আর এই যে হাজব্যান্ড, তাকাও। আর এই যে ছেলে বসে রয়েছে পিছনে। যাই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, ভাবছি যে চাকদাকে আগে খোঁজ করব যে বাচ্চাদের ডাক্তার ভালো বসছে কিনা আজকে এখন। তা যদি না বসে একেবারে হসপিটাল নিয়ে যাব, তা তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর খুবই মনটা খারাপ, কারণ ছেলেটার শরীর খারাপ তো, আর 3জনেই যাব, সেই জন্য দাদা আবার আমার বড়দা তো চাকদায় কাজে আসে। সকালবেলা কাজে আসতো, দাদাকে ফোন করলাম যে দাদা গাড়িটা দিয়ে যা, আমাদের ডাক্তার দেখাতে যাবো ছেলে নিয়ে। তাই দাদা গাড়ি দিয়ে গেল, তাই আমরা এই যে বাইকে করে 3জনেই যাচ্ছি। তা ওখানে যাই ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, আর কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি আমরা, তেল ভরছে তোমাদের দাদা ভাই, তেল ভরছে, তেলটা ভরে নিই তারপরে আবার আমরা যাব। আমাদের এখানে রোড, এই দেখো ব্রিজ, এটা ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে এই যে সব রাস্তা, এখান দিয়ে রোড, ব্রিজের ওই পাশে রাস্তা। এখন আর যেতে অসুবিধা হয় না, রাস্তা ভাগ করে দিয়ে ভালোই হয়েছে বেশ। তা আমরা যাই, আবার গিয়ে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব।
ছেলেকে ডাক্তার দেখানো হয়ে গেছে। আর আমাদের কপালটা এতই ভালো যে আমি এবার ইমার্জেন্সিতে এসেছিলাম ডাক্তার দেখাতে, তা ওখানে বললো যে শিশু ডাক্তার আউটডোরে বসেছে, দেখিয়ে নাও। তা এসেছি অনেকক্ষণ, প্রচুর ভিড়, একেবারে মানে লাইন দিয়ে টিকিট কাটলাম, তারপরে ডাক্তারটা দেখালাম। আর ডাক্তারে দেখো এই ওষুধগুলো লিখে দিয়েছে, এগুলো কিনে নিতে হবে। তা সামনে ফার্মেসি থেকে কিনে নেবো, নিয়ে তারপরে বাড়ি যাবো। আর কী কী ওষুধ দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমটা রোদ এখন দাঁড়িয়ে গেছি, তাড়াতাড়ি ওষুধটা কিনে নিয়ে বাড়ি যাই, ছেলেকে আবার খাওয়াতে হবে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে গেছি, এখনই যাবো ওষুধটা খেয়ে নিতে, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। ঘুরে আসলাম। আমাদের দিদিভাই বললো ঠান্ডা খাবে, গরম গরম লাগছে তো ওয়েদারটা। রাস্তায় বেরিয়েছিলাম, খুব রোদ্দুর ছিল, তাই ভাবলাম একটু প্রথমে 7 আপ নেবো, তার 7 আপ ছিল না, পেপসি নিয়ে এসেছি এই যে। আর পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারার কালারটা খুব সুন্দর ছিল, সেটা পরে হয়তো দেখাতে পারবো। আর মিষ্টির দোকান থেকে মানে এটা নিয়েছি, আর পেয়ারাটা নিয়েছি এমনি ঠেলা গাড়ি থেকে। আর সঙ্গে নিয়েছি সন্দেশ, মাখা সন্দেশ, গুড়ের সন্দেশ যেটাকে বলে, এখন নতুন বার হয়েছে গুড়ের সন্দেশ, ওইটাই নিয়ে এসেছি। বেশি নিয়ে আসিনি, 100 গ্রাম নিয়ে এসেছি, সবাই মিলে খাবো বলে এইটুখানি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। হাই ফ্রেন্ড, চলে আসলাম দুপুরবেলা, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম শিশু ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর ডাক্তার ওষুধও দিয়েছে অনেক, কি বলবো। আর একটুখানি একটা ফাইল দিয়েছে, তার দাম হচ্ছে 350 টাকা। আরও গ্যাসের ওষুধ দিয়েছে, আরও ভিটামিন ওষুধ দিয়েছে। তা নিয়ে এসেছি, এখন রান্না হচ্ছে, কেন যেহেতু ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম বলে তাই দেরি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই কি কি ওষুধ নিয়ে এসেছি। আর এই যে বন্ধুরা, এই যে ওষুধ নিয়ে এসেছি, এইটা হচ্ছে গ্যাসের ওষুধ দিয়েছে, আরও কেটে রেখেছে ছেলে, এই যে এই পাশে আছে, এটা একসঙ্গেই ছিল এই ওষুধটা। দামটা একটু দেখো তোমরা কত, শুধু 356 টাকা। তা কি বলবো বলো, বাইরে থেকে কিনতে হয়েছে, যেহেতু হসপিটাল থেকে ওষুধে কাজ হবে না, আর নেই ওষুধটা। আর দিয়েছে এই ফাইলটা, এই যে এই ফাইলটা দিয়েছে। আর এর মধ্যে ওষুধ আছে, আরও ভিতরে ওষুধ আছে। তা যাই হোক, তা তোমাদেরকে সব দেখালাম, আমরা কোথায় গেছিলাম, কি করছি, সব কিছু দেখালাম। তোমরা সবাই একটু প্রে করো যাতে সুস্থ হয়ে যাক ও তাড়াতাড়ি, এটাই চাই। আর আমাদেরও সারাদিন মনটাই খারাপ, যেহেতু শরীরটা খুব খারাপ, তো এই জন্য খুব মানে ভালো লাগছে না, কাজে যেতে পারলাম না। সারা রাত কালকেও ঘুমাইনি, পেটে ব্যথা করছে বলে। তা ওর মা আমাকে বলছে আজকে আর কাজে যেতে হবে না, ওকে নিয়ে ডাক্তারের কাছে চলো। তাই সকালবেলা উঠেই মানে আমার বড় শালার গাড়ি নিয়ে এসেছি, নিয়ে হসপিটালে দৌড়ালাম। তা আমাদের কপালটা ভালো, আজকে শিশু ডাক্তার ছিল বলে তাই শিশু ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসলাম। তাই এখন দেখি ওষুধ খাওয়াই কেমন কি থাকে। আর এখনও আমরা খাওয়া দাওয়া করিনি, রান্না হচ্ছে, খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে পরে কথা বলবো তোমাদের সঙ্গে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গরম গরম ভাত, আর হচ্ছে সিম, আলু, কাঁচা টমেটো সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি, আর মাছ ভাজা। আমার ভাত, এটা হাজব্যান্ডের ভাত, সব বেড়ে নিয়েছি, খেয়ে নেবো। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে বলে বেশি কিছু রান্না করতে পারিনি, সিম্পলে। মানে বাড়ি এসেছি আমরা 1:45 বাজে, মানে 2 বাজতে 15 মিনিট বাকি। তখন আর কি রান্না করবো বলো, সেই জন্য সিম্পল এটা রান্না করলাম। তা এটাই আমরা খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম তোমাদের সামনে, এখন হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়াবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন মেজে টেজে ঘরে থুয়েছে, এখন ওর ওষুধটা খাইয়ে দিই। আর ভাত খাওয়ার আগে একটা ওষুধ খেয়েছে, আর খাওয়ার পর এই ওষুধটা খাইয়ে দেবো। এটা হচ্ছে 6 ml, 6 ml। খাইয়ে মুখ পর্যন্ত লিভার, লিভার হচ্ছে 10 ml। কেমন ওষুধটা? তেতো না মিষ্টি? আচ্ছা আচ্ছা। তা ওষুধ খাওয়ানো হয়ে গেল, এবার ছেলেকে নিয়ে একটু মানে ঘুম পাড়াবো ছেলেকে, পরে আবার তোমাদের কাছে আসছি।